হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাছটা ভেজে নিব। তো মাছটা ভেজে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম। তো তেল কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে আমি টমেটোটা দিয়ে দিব। তো 5 মিনিট কষিয়ে নিলাম। এখন ভালো করে নেড়ে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পানিটা ফুটে উঠতেই আমি দিয়ে দেবো মাগুর মাছের মাথাটা, যেহেতু এটা একটু ভাজছি, তো ভালো করে ভেজে নিছি। তারপরও একটু 5 মিনিট রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট রান্না করে নিলাম। তো এখন আমি দিয়ে দিলাম মাছের পিসগুলা। টমেটো দিয়ে রান্না করব শুধু। মাছের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এটা কিন্তু কোনো ঝোল হবে না, শুধু ভোনা ভোনা হবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর। অবশ্যই সেখান থেকে ঘুরে আসবেন। তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। এখানে কিন্তু কোনো ঝোলই থাকবে না।